পরমাণু অস্ত্র তৈরিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল ইরান। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের নেপথ্যে ইসরায়েলকে করলেন দোষারোপ। এছাড়াও ইউরেনিয়ামের মজুদ প্রসঙ্গে পেজেশকিয়ান জানালেন আসল কারণ। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA সম্প্রতি জানিয়েছে, নাটকীয়ভাবে পরিশুদ্ধ ইউরেনিয়ামের উপস্থিতি বাড়িয়েছে তেহরান, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এরও উপরে। মূলত পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া এই ধরনের পরিশুদ্ধ ইউরেনিয়াম কোনো দেশই মজুত করে না বলে দাবি IAEA-র। যদিও ইরান বলছে তাদের এই কর্মসূচি কেবলই বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এই দাবিকে মানতে নারাজ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানকে লক্ষ্য করে বলেন, আমাদের রেড লাইন হল পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করা, যার অর্থ ইরানের নাতানজ, ফোর্ডো ও ইস্পাহান প্রদেশের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে ধ্বংস করা। মার্কিন প্রশাসনের এই কূটনীতিকের বিস্ফোরক মন্তব্যের পরই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, পারমাণবিক কার্যক্রম কোনোভাবেই বন্ধ করব না আমরা। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যায়নি এবং কোনোদিন যাবেও না। আমাদের এই কর্মসূচি কেবলই শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে কৃষি, পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এ সময় ইসরায়েলের দিকে ইঙ্গিত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশ এই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ইহুদিবাদী সরকার এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা সৃষ্টি করছে। এদিকে পারমাণবিক ইস্যুতে সমাধান বের করতে আবারও পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 11 মে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক। যদিও কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে পারেনি তেহরান ও হোয়াইট হাউস, তবে আলোচনা পূর্বের চেয়ে গ্রহণযোগ্য হয়েছে বলে মত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মূলত ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ নিয়েই চলছে মার্কিন প্রশাসনের সাথে ইরানের দর কষাকষি। যুক্তরাষ্ট্র চায় তেহরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে, যদিও এই শর্ত মানতে নারাজ তেহরান। বিশ্লেষকদের মত, পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরান সফল হলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়ে শঙ্কায় পড়বে যুক্তরাষ্ট্র। সেই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাকি দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই ঝুঁকবে, যার ফলে কোণঠাসা হয়ে পড়বে ইসরায়েলের শাসন ব্যবস্থা। সৃজন মাহমুদ, নিউজ 24।